আমি ছোট্ট টুকুন। স্কুলের টিচার বাবাকে বলেন, ছেলেকে একটু বকুন। পড়ার সময় জানলা দিয়ে আকাশ দেখে অবাক হয়ে। কি যে দেখে! আকাশে তো কাক, চিল আর শকুন। না না, এসব বাজে লক্ষণ, ছেলেকে ধরে বকুন। টিচার কি আর জানে আকাশ থেকে মেঘেরা কত গল্প বলে কানে, পাখির ডানায় ঢেউ খেলে যায় ছবির মতো টানে। আমি ছোট্ট টুকুন। বাবা বলেন, টুকুন, বড় হও, অঙ্ক শেখো, সাঁতার শেখো, ছবি আঁকাও শেখো। বড় তোমায় হতেই হবে, এইটা মনে রেখো। টিভি দেখো না, গান গেও না, গল্প করো না ক্লাসে। মূর্খ হলে দেখবে তখন নিন্দা চারিপাশে। টুকুন, তুমি ক্রিকেট শেখো, টেনিস শেখো, ফুটবলটাও জানো, দাবার চালে চৌক সও, বিজ্ঞানটাও মানো। বাবা কি আর জানে আমি শুধুই টুকুন হতেই চাই? আচ্ছা, বাবাকে কেউ প্রশ্ন করে না তো, আপনি কি বড় হয়ে গাভাস্কার হয়েছেন, কিংবা রবিশঙ্কর, অথবা আপনি জ্যোতি বসু কিংবা আদবানি? আপনি তো সেই বাবাই আছেন, আমরা তো তাই জানি। আপনি তো সেই বাবাই আছেন, আমরা তো তাই জানি। বাবারা বাবাই থাকেন। ফাদার্স ডে, যদিও বাবাদের কোনো দিন হয় না, বারবারই এটা বলি, বাবা বা মা কারোরই কোনো স্পেশাল দিন হয় না, কিন্তু আজকাল এই সোশ্যাল মিডিয়া চারপাশের সব কিছু আমাদেরকে মনে করিয়ে দেয়, ভালোই লাগে। বাবার জন্যে বাবাদের দিন বলতে খারাপ লাগে না। বাবা মাথার উপর ছাতা। বাবা ছিলেন ছাতা হয়ে, বাবা আজ নেই। প্রতিটি মুহূর্তে বাবাকে মিস করি, কিন্তু বারবার মনে হয় বাবার আদর্শই আজও পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। বাবা, তুমি যেখানেই থাকো ভালো থাকো। আর এই শুভ দাশগুপ্তর লেখা এই মজার অথচ খুব রেলিভেন্ট, খুব মিনিংফুল এই ছোট্ট কবিতাটা বললাম আজকে ফাদার্স ডেতে। সবাই ভালো থাকবেন।